আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে ব্লগে দেখাবো আমার বারান্দা বাগান। তো আপনাদের বারান্দা বাগানে কি কি গাছ হয়েছে সেটা দেখাবো। শুরুতেই দেখাই, এই যে এটা হচ্ছে মরিচ গাছ আমার। মাশাআল্লাহ ভালোই হয়েছে মরিচ গাছ। দেখেন, আর এই যে এখানে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ দিয়েছি। মাশাআল্লাহ, আমার গাছগুলো দেখি মাশাআল্লাহ বলবেন। আর এই যে এখানে ডাঁটা শাক আছে, কলমি শাকও আছে, আরও হবে। এখানে চাল কুমড়া আছে, মিষ্টি কুমড়া আছে, এখানে আছে পুঁই শাকের চারা এখনো উঠেনি। পাচ্ছেন? মাশাআল্লাহ, আমার বারান্দা বাগান দেখলে আমার মনটা ভরে যায়। আর অনেক সময় দিতে হয় আসলে সবগুলা গাছের জন্য, অনেক পরিচর্যা করতে হয়, ঠিকঠাক মতো পানি দিতে হয়। তো এগুলো দিলে একমাত্র গাছগুলা ভালো হয়, না হলে কিন্তু হয় না। আর এইদিকেও এই যে এখানে মিষ্টি কুমড়া গাছ অনেকগুলো লাগিয়েছি, যেটা হয় আর কি। এই যে এখানে ডাঁটা শাক হয়েছে, কলমি শাক, আর এই যে এখানে মিষ্টি কুমড়া। আমি এখানে আর কি নতুন করে এখান থেকে চারা নিয়ে এখানে লাগিয়ে দিয়েছি, এই জন্য গাছের পাতাগুলো এমন দেখা যাচ্ছে। আর এই যে এখানে মরিচ গাছ, মাশাআল্লাহ মরিচ গাছ অভাব নেই, ফুলও এসেছে। এই যে এই যে এই যে পুঁই শাক গাছ আমার বড় হয়েছে মাশাআল্লাহ। এই যে মরিচ, মরিচ গাছ অনেকগুলা। এই যে এখানে সিম গাছ হয়েছে মাশাআল্লাহ। এখানেও মরিচ গাছ আছে। এই যে ফুল, সবগুলাতে ফুল এসেছে। এই যে এখানেও ফুল, এই যে এখানে ফুল। আর এই যে আমার পুঁই শাক মাশাআল্লাহ। এখানে তো কচুর গাছও আছে ভিতরে। আর এই যে এখানে চাল কুমড়া, এখানে চাল কুমড়া লাগিয়েছি, লাউ আছে। তো এটা মিষ্টি কুমড়াও নাকি লাউ বুঝতেছি না। আর এই যে এখানে পেঁয়াজের পাতা হয়েছে। এখানে আরও পুঁই শাক আছে। আর এই যে দেখাই পুঁই শাক, এই যে ডগা হয়েছে মাশাআল্লাহ। এই যে একটা পাতা, যে পাতাগুলা। এই দিক দিয়েও যে এই যে ভিতরে আরো গাছে আমি মাচা করে দিয়েছি, এই যে এরকম করে মাচা করে দিয়েছি। এই যে এখানে চিকন চিকন
ডাটা বের হয়েছে। এই যে আজকে কিছু ডাটা কেটে নিব। তো এই যে তো দেখতেই পেলেন মাশাআল্লাহ গাছগুলো আমার। তো আজকে বৃষ্টি হচ্ছে একটু পর পর, এই যে আকাশ শুধু অন্ধকার হয়ে যাচ্ছে। এই যে অন্ধকার হয়ে যায় আকাশ। তো এই যে কিছু শাক কেটে নিই আজকে। এখান থেকে কেটে নিই। এই যে মাশাআল্লাহ অনেকগুলো ইচ্ছে। এখান থেকে এই পাতাটা ছিঁড়ব। অনেক এখান থেকে কিছু পাতা নিয়ে নিই। এই যে অনেকগুলা কেটে নিয়েছি, কেটে দিছি, আবার হবে। দেখেন কতগুলা হয়েছে আমার। এই যে অনেকগুলা, দেখেন পাতা কত বড় বড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে অনেকগুলা তুলে নিয়েছি। আমার বারান্দা বাগান থেকে শাক নিয়ে আসলাম, সেটা দিয়ে মুড়ি ঘন্ট করব, সাথে আলু দিব। আর এই যে এখানে বিফ রান্না করছি। এই যে বিফ, তো বিফটা বসিয়ে দেব। আর এই যে মাছের মাথা, লেজ, এগুলা দিয়ে শাক দিয়ে মুড়ি ঘন্ট করব। আর দেখছেন মাশাআল্লাহ কত বড় বড় শাক, নিজের হাতে লাগানো পুঁই শাক দিয়ে রান্না করব। মানে এটা অন্যরকম ভালো লাগে কাজ করে। যারা গাছ লাগান তারা তো জানেনি। এই যে কত বড় বড়, মাশাআল্লাহ। তো কেটে নিব সব। তো এখন আগে বিফটা বসিয়ে দিব। মাংসটা কষাবো।
যে আমি মুড়ি ঘন্টর জন্য এইভাবে আমি আলু কেটে নিই, আলু তার এই যে সাথে পুঁই শাক কেটে নিয়েছি। আর এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই যে মাংস হয়ে গেছে প্রায়। আর এখানে মাছও ভেজে নিয়েছি, তো একটু ভেজে দেব কষিয়ে এমনিতেই, কারণ ফ্রোজেন থাকে মাছগুলো, এই জন্য কষিয়ে দিলে একটু গন্ধ গন্ধ লাগে, সেই জন্য ভেজে তারপরে দিব। তারপরে দিয়ে দিই। এখানে হলুদ, জিরা, ধনিয়া, মরিচ গুঁড়া, এই যে মাছের মাথা তো দিয়ে দিয়েছি, তো ভাজা ভেজেও নিয়েছি, আবার এই যে একটুখানি কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি শাক। গুলা দিয়ে দিই, দিয়ে ঢেকে দেবো, তারপরে শাকগুলা কমে যাবে এমনিতেই। যে আমার মুড়ি ঘন্ট পুঁই শাক দিয়ে মাছের মাথা, গাছের শাক হয়ে গেছে প্রায় 9 ঘন্টা। এই হলো আজকে রান্না বান্না, গরুর মাংস, মুড়ি ঘন্ট, আরও ভাজি আছে।